যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এই ভিডিওর মাধ্যমে যারা আমাকে শুনছেন প্রত্যেক ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা এক মহান ব্যক্তিত্ব। বড়দার দূরদর্শী দৃষ্টি খুব ভয়ানক ছিল। তার বহু উদাহরণ আমরা শুনেছি এবং আমরা শুনতেও পারি। এমনই একটা ঘটনা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। লিখেছেন শ্রী গুরুদেবন মিত্র দাদা, আলোচনা পত্রিকা, আষাঢ় মাসের 1429 সনে। শ্রী শ্রী বড়দা খুব প্রেমিক ছিলেন, সকলকে অনেক ভালোবাসতেন, কাছে টেনে নিতেন ভালোবাসা দিয়ে। পূজ্যপাদ বড়দা ঠাকুরকে অত্যন্ত মনের গভীরের ভালোবাসা দিয়ে, টান দিয়ে ঠাকুরকে ভালোবাসতেন। ঠাকুর ছাড়া তিনি কিছুই চিনতেন না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা তখন নাটমণ্ডপে বসে কথা বলছিলেন। বিভিন্ন গুরু ভাইরা দাদার সঙ্গে বসে আলাপ আলোচনা করছিলেন, কথাবার্তা বলছিলেন। কথোপকথন, উপদেশ, নির্দেশগুলো দাদা বসে শুনতেন এবং আরও যারা ভক্তরা ছিল তাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন। কিন্তু এগুলোর থেকে পরবর্তীকালে তিনি বুঝতে পারলেন যে শ্রী শ্রী বড়দা কত দূরদর্শিতা ছিল, কত গভীর প্রতিভা, কত বহুমুখী। তার প্রবল ক্রোধের প্রকটও নিজের চোখে তিনি দেখেছেন, বহুবার তিনি দেখেছেন। একবারে ঘটনা দাদা বলছেন যে এক বহু চর্চিত গুরু ভাই সৎসঙ্গ ফিল্ডে নানাভাবে শ্রী শ্রী বড়দার মাহাত্ম্য প্রচার করা শুরু করেন এবং যখন সেই গুরু ভাই দাদার মাহাত্ম্য প্রকাশ করেন লোকের কাছে, শ্রী শ্রী বড়দা শুনতে পারেন কিছুদিন পরে যে শ্রী শ্রী বড়দার তিনি মাহাত্ম্য প্রচার করে বেড়াচ্ছেন। যখন শ্রী শ্রী বড়দা শুনেছেন তখন দাদার বেশ রাগ হয়েছেন, বিরক্ত হয়েছিলেন। তাকে ডেকে কয়েকবার বারণও করেছিলেন যে গুরু ভাই শ্রী শ্রী বড়দার মাহাত্ম্য প্রচার করছিলেন, দিকে দিকে ছড়াচ্ছিলেন, তখন সেই গুরু ভাইকে ডেকেও কয়েকবার বারণ করা হয়েছিল। কিন্তু সেই গুরু ভাই বারণ তো শোনেননি, উল্টে আরো ভয়ানক কাণ্ড করেছে। একবার সেই গুরু ভাই বাস করে বহু ভক্তদের সঙ্গে দেওঘর উৎসবে এসেছিলেন এবং সেই বাসেও তিনি এক জায়গায় লিখেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর অমরেন্দ্রনাথ চক্রবর্তী। বাসে লেখা অনেকজনেই পড়েছে। পড়ার পরে যখন দেওঘর তারা পৌঁছেছে উৎসবের জন্য, এই খবরটা শ্রী শ্রী বড়দার কানে চলে গেল। কানে চলে যাওয়ার পরে শ্রী শ্রী বড়দা খুব রেগে গেলেন, কি প্রচন্ড রেগে গিয়েছিলেন। এই ঘটনার পর যখন তিনি জানতে পারলেন যে সেই দাদা বাসে এমন লিখেছেন শ্রী শ্রী ঠাকুর অমরেন্দ্রনাথ চক্রবর্তী, তখন দাদা নাটমণ্ডপে বসেছিলেন, ভক্তদের সঙ্গে কথা বলছিলেন। কথা শেষ হবার পর দাদা যখন নাটমণ্ডপ থেকে উঠে বাড়ির দিকে যাচ্ছিলেন, জেনারেটর ঘরের সামনে রাস্তায় সেই গুরুভাইয়ের সঙ্গে আমনাসামনি দেখা সাক্ষাৎ। যখনই দেখলেন যে সেই গুরুভাই আমার সামনে এসছে, সপাটে কয়েকটা থাপ্পড় দিয়ে দিলেন শ্রী শ্রী বড়দা এবং রাগে হাঁপাতে লাগলেন। রাগে হাঁপাতে হাঁপাতে শ্রী শ্রী বড়দা বললেন, আমার উপর খুব ভক্তি দেখাচ্ছিস, আমাকে খুব ভালোবাসিস, ঠাকুর কেউ হতে পারে না, ঠাকুর একজনই, এটাই যদি না বুঝলি
তবে তুই কিসের সৎসঙ্গী? খুব রেগে গেলেন শ্রী শ্রী বড়দা। ঠাকুরের সঙ্গে কারো তুলনা হয় না। শ্রী শ্রী বড়দা নিজে আচরণের মধ্যে দিয়ে দেখিয়ে গেছেন যে আমি বড় খোকাই হই না কেন, আমার ঠাকুরের বড় ছেলেই হই না কেন, সন্তানই হই না কেন, কিন্তু ঠাকুরের জায়গায় কেউ নিতে পারে না, ঠাকুরের মতো কেউ হতে পারে না, ঠাকুরের উপর কেউ যেতেই পারে না। ঠাকুরের সঙ্গে তাই কারো তুলনা করতে নেই। শ্রী শ্রী বড়দা তিনি ঠাকুরের বড় খোকা হয়েও, বড় সন্তান হয়েও তিনি দেখিয়ে গেছেন যে ঠাকুর একজনই, আর ঠাকুরের জায়গায় কেউ নিতেই পারে না, ঠাকুরের মতো কেউ হতেই পারে না। এমন ছিলেন আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী বড়দা। বড়দার সম্বন্ধে শ্রী ঠাকুরও বলেছেন যে আমিও যা, আমার বড় খোকাও তাই। বললে কি হবে, ঠাকুরের জায়গা ঠাকুরই থাকবে। শ্রী শ্রী বড়দা নিজে আচরণ করে দেখিয়ে গেছেন যে যদিও বাবা বলে থাকে, যদিও ঠাকুর বলে থাকে, শ্রী শ্রী বড়দা কখনো ঠাকুরকে বাবা বলতেন না, ঠাকুরই বলতেন, ঠাকুর বলেই সম্বোধন করতেন। তিনি এতটা ভালোবাসতেন ঠাকুরকে। বড় ছেলে হয়েও তিনি বাবা বলতে পারতেন, কিন্তু তিনি বাবা বলতেন না, শ্রী শ্রী ঠাকুরই বলতেন। ঠাকুর কোথায় গেছে, ঠাকুর কি খাবে, ঠাকুর ঠাকুর কি খেতে ভালোবাসে, এইসব নিয়ে বড়দা ব্যস্ত থাকতেন। তাই শ্রী শ্রী বড়দা কখনো এটা মেনে নিতেন না যে শ্রী শ্রী বড়দা ঠাকুর। খুব রেগে গিয়েছিলেন দাদার উপরে যখন শুনেছিলেন যে তিনি বড়দার মাহাত্ম্য প্রচার করে বেড়াচ্ছেন, লোকের সামনে তিনি বড়দার মাহাত্ম্য তুলে ধরছেন। তাহলে ঠাকুর কোথায়? ঠাকুরের কথা বলেন, আমরা ঠাকুরকে মাথায় রেখেই চলব। বড়দা সেটাই বলে গেছেন। ঠাকুরের জায়গায় কাউকে বসানো যাবে না, ঠাকুরের জায়গায় ঠাকুরই থাকবেন, ঠাকুর একজনই। আর এটাই যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা সৎসঙ্গী হতেই পারবো না। তাই বড়দা ওনাকে বলেছিলেন যে তুই এইটুকু যদি না বুঝলি তবে তুই কিসের সৎসঙ্গী। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের ভালো কি সেটাই আমাদের প্রচার করতে হবে, লোকের সামনে সেটাকেই তুলে ধরতে হবে। ঠাকুর ঠাকুরই, ঠাকুরের মাহাত্ম্য প্রচার করতে হবে, ঠাকুরের দিব্য লীলা লোকের সামনে আমাদের তুলে ধরতে হবে। মেতে উঠতেন, ভক্তদের ভালোবাসতেন, এইসব কথাই আমাদের লোকের সামনে তুলে ধরতে হবে এবং ঠাকুরের কথাই সব জায়গায় বলতে হবে। তাই সৎসঙ্গ হোক, মাতৃ সম্মেলন হোক, যাজনের মাধ্যমে হোক, প্রত্যেক জায়গায় আমাদের ঠাকুরকে আগে রেখে, সামনে রেখে, মাথায় রেখে আমাদের চলা বলা সেটাই প্রয়োজন। যদি ভালো লাগে এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।